আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইলেকট্রিক চায়ের কেতলি নষ্ট হলে কিভাবে রিপেয়ার করবেন সহজ উপায়ে। আজকে খুব সহজভাবে আপনাদের ঠিক করা শিখিয়ে দেব, ঠিক আছে। দেখেন আমি পাওয়ার লাইন দিয়ে দিয়েছি, কিন্তু এখানে ইন্ডিকেটর বাতি শো করতেছে না, প্লাস সুইচ অন অফ করলেও আপনার কেতলিতে লাইন আসতেছে না। কেতলিতে লাইন না আসলে কিভাবে ঠিক করবেন খুব সহজভাবে আজকের টেকনিকটা আপনাদের শিখিয়ে দেব। আপনারা এই টেকনিকে কাজ করলে আশা করি আর কোনো প্রবলেমে পড়বেন না। তা দেখতে পাচ্ছেন আমি পিছনের তলাটা খুলে নিয়েছি। এইখানে যে তলাটা খুলে নেওয়ার পরে দেখেন এইখানে থার্মোস্টার টেম্পারেচার কানেক্টর, এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন থার্মোস্টার টেম্পারেচার কানেক্টর। আমি সর্বপ্রথম কয়েলটাকে চেক দেব, মিটার দিয়ে কয়েলটা চেক দিলাম, কয়েল ঠিক আছে। কয়েল যেহেতু ঠিক আছে তাহলে আমার এই যে এখানে যে থার্মোস্টার টেম্পারেচার কানেক্টর, এই কানেক্টরটা নষ্ট। এইটা হচ্ছিল যখন হাই টেম্পারেচার হয় এই কী করে সুইচিং করে বন্ধ করে দেয়। দেখেন এই যে দুই পাশে দুইটা আপনার এইখান থেকে সুইচিং করে বন্ধ করে দেয়। এরপরে আরেকটা জিনিস, এই যে এইখানে আমি খুললাম, দেখেন এইখানে যে টেম্পারেচার অন অফ সুইচ, এই যে এইখানেও টেম্পারেচার অন অফ সুইচ আছে। এইটা যখনই আপনার পানি গরম হয়ে যায়, গরম হওয়ার কারণে ওইখান থেকে বাষ্প তৈরি হয়, বাষ্প থেকে সুইচটা অফ করে দেয়, ঠিক আছে। এই সুইচটা নষ্ট হলেও কিন্তু আপনার এই পাওয়ার আসবে না। আমি এই সুইচটা মেপে দেখেছি ঠিক আছে, কিন্তু তারপরেও এটা পুরাতন হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করে ফেলবো। দুইটাই আমি চেঞ্জ করে নতুন লাগিয়ে দেব। দাম একদমই কম, আমার কমেন্ট বক্সে আমি লিখে দেব। দেখেন একটা হলো টেম্পারেচার অন অফ সুইচ, আর একটা হচ্ছিল থার্মোস্টার টেম্পারেচার কানেক্টর। দুইটা জিনিস এই ইলেকট্রিক কেতলির মধ্যে থাকে, ঠিক আছে। এই যেটা হলো নতুন, আর ওই পাশে দুইটা পুরাতন, ঠিক আছে। দেখেন আমি নতুনটা লাগিয়ে দিচ্ছি এখানে। তাহলে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছিল কয়েল, একটা হলো থার্মোস্টার টেম্পারেচার কানেক্টর, আর একটা হচ্ছিল টেম্পারেচার অন অফ সুইচ, ঠিক আছে। তাহলে তিনটে জিনিসের মাধ্যমে আপনার ইলেকট্রিক চায়ের কেতলি পানি গরম করে অটোমেটিক সে অফ করে দেয়, ঠিক আছে। তাহলে দেখেন আমি দুইটা জিনিস নতুন লাগিয়ে দিলে কিন্তু আমার ইলেকট্রিকের কেতলি কিন্তু ঠিক হয়ে গেল, একবারে আগের মতো নতুনের মতো হয়ে গেল। দেখেন যেহেতু আমার কয়েল ভালো আছে, তারপর আমি এখানে চেক দিচ্ছি ঠিক আছে কিনা, কানেকশন ঠিক মতো পাইছে, ঠিক আছে। এখন জাস্ট আমি সুইচের কানেকশনটা দিয়ে দেবো। টেম্পারেচার অন অফ সুইচের দুইটা টার্মিনাল থাকে, এই দুইটা টার্মিনালে আমি দুইটা কেবল লাগিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমি এই সুইচটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, গ্রুপি বসিয়ে দেওয়ার পরে এখানে একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। এখানে একটা স্ক্রু থাকে, সেই স্ক্রু লাগিয়ে দিবেন। জাস্ট আপনারা যেভাবে খুলবেন সেম ওইভাবে লাগিয়ে দিবেন। আর যদি আপনারা হয়তোবা অনেক সময় ভুলবশতে এই খোলার সময় দেখা যাচ্ছে যে লাগানোর সময় আপনারা ঠিকমতো লাগাইতে পারতেছেন না, চাইলে আমরা এখন সবার হাতেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আমরা চাইলে খোলার সময় আপনারা ভিডিও করে নিয়ে খুলবেন। ভিডিও করে নিয়ে খুললে তারপর দেখা গেছে যে যদি কোনোটা মিস্টেক হয়, সেই কারণে আপনি মোবাইল থেকে ভিডিও দেখে আপনি কিন্তু আবার কাজ করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। দেখেন এখানে তিনটে স্ক্রু আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে এখন কিন্তু আমি লাইনে দিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু বাতি ইন্ডিকেটর বাতি শো করতেছে, প্লাস পানি দিয়ে নিয়েছি। পানিটা আমি গরম করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, জাস্ট এই কেতলির মধ্যে ইলেকট্রিকের কেতলি চায়ের কেতলির মধ্যে দুইটা জিনিস থাকে, বললামই তো তিনটা জিনিস। একটা কয়েল থাকে, একটা টেম্পারেচার থার্মোস্টার কানেক্টর থাকে, একটা টেম্পারেচার অন অফ সুইচ থাকে। এই তিনটে জিনিস থাকে, ঠিক আছে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।